देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। दार्जिलिंग की वादियों में इन दिनों चाय की खुशबू के साथ साथ किसानों की चिंता भी उगली हुई है। हजारों छोटे चाय किसान इस समय भारी आर्थिक संकट का सामना कर रहे हैं। किसानों का कहना है कि उन्हें कच्ची चाय पत्तियों की सही कीमत नहीं मिल पा रही। बिचौलियों के कारण उन्हें उचित लाभ नहीं मिल रहा, जिससे परिवार चलाना भी मुश्किल हो गया है। किसानों की प्रमुख मांग है कि सरकार एक तय न्यूनतम समर्थन मूल्य घोषित करे, जिससे चाय पत्तियों की बिक्री पारदर्शी और लाभकारी हो। साथ ही किसानों ने आरोप लगाया कि पत्तियों के वजन में हेराफेरी करने के लिए उन पर जानबूझकर पानी डाला जाता है, जिससे उन्हें नुकसान होता है। दार्जिलिंग चाय की साख को भी मिलावट से खतरा है। किसानों ने प्रशासन से सख्त कार्रवाई की मांग की है। इसके अलावा पत्ती तोड़ने की अवधि को 31 दिसंबर तक बढ़ाने की भी मांग उठाई गई। किसानों ने केंद्र और राज्य सरकार से एक विशेष राहत पैकेज की भी अपील की है, ताकि दार्जिलिंग का यह परंपरागत और अंतर्राष्ट्रीय स्तर पर पहचान रखने वाला उद्योग फिर से मजबूत हो सके। আজকের যে আপনাদের কি কারণে দেখুন, দীর্ঘ 2 মাস ধরে উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষী কাঁচা পাতার উৎপাদন খরচ হচ্ছে, কাঁচা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছে। কারণ এটা একটা উচ্চ পচনশীল, এটা ঘরে স্টোর করা যায় না। যেখানে উৎপাদন খরচা 19 টাকার উপরে, সেখানে 12 টাকা 13 টাকা পাতার দাম দিচ্ছে। এরপরে আবার জল কাটা হচ্ছে শুকনোর দিনে, ভেজার দিনেও, এবং ওজনে মারা হচ্ছে। তাহলে পাতার দাম পড়ছে 8 টাকা 9 টাকা। তাহলে এই যে এতগুলো চাষি মানুষ যারা নিজেরা শ্রম দিয়ে, নিজেরা বাগানে শ্রম দিয়ে এত সুন্দর উৎপাদন করছে, যার জন্য আজকে ভারতবর্ষের মানুষকে আমরা কম দামে চা খাওয়াতে পারছি, তাদেরকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে এই বছর দেখাচ্ছে। এবং আমরা বারবার করে টিবোর্ডকে এই ব্যাপারে বলেছি যে আপনারা দেখুন এই ব্যাপারটা, কারণ আমাদের বলার জায়গা একমাত্র টিবোর্ডই আমাদের গার্জিয়ান, এবং চা শিল্পের সমস্ত দুঃখ, মানে সুখ দুঃখ, উৎপাদন, উন্নতি সবই দেখে টিবোর্ড। সেই জন্য টিবোর্ডকে আমাদের বলা, এবং আজকে বিক্ষোভ প্রদর্শন এবং ধর্ণা এবং ডেপুটেশন টিবোর্ড সম্মুখে, এই কারণে আমাদের আজকে মুখ্য হয়তো আসা। টিবোর্ড যদি পথ না দেখায় আপনাকে, তাহলে আপনাদের কি অবস্থা হবে? না, আমরা দেখুন, আমরা অপেক্ষা করব, ওনাদের সময় দিব। নতুন অফিসার এসছেন, ওনাকেও সময় দিতে হবে। যদি না হয় তাহলে আমরা আবার বসে, এখানে 7টে অ্যাসোসিয়েশন আছে 4টে ডিস্ট্রিক্টের, যে 4টে মেন মুখ্যত, আমরা বসে সিদ্ধান্ত নিব। তবে এরপরে আন্দোলন আরো বৃহত্তর হবে, আন্দোলন হবে। এবং আমরা চাই যে চা চাষিদের যেটা মুখ্য দাবি, কাঁচা পাতার দামের সমস্যার যদি সমাধান হয়, চাষিরা খুশি, ওদের না লাগে পুনিং মেশিন, না লাগে টিবোর্ডের কোনো সাহায্য, তাই তো লাগবে। আমাদের লাগবে শুধু পাতার দামের ন্যায্য দামটা লাগবে, যে ন্যায্য দাম দিয়ে আমরা সংসার চালাতে পারি, আনন্দে আমরা থাকতে পারি। এই যে আজকে এই অবস্থা, এর পিছনে কি কোনো অসাধু ব্যবসায়ীরা রয়েছে? নিশ্চয়ই, এটা চা সিন্ডিকেটই এগুলো করছে। বটলিপ ফ্যাক্টরি বায়ার যারা আছে, বড় বড় বায়ার, তাদেরও চক্রান্ত নিশ্চয়ই আছে। চায়ের দাম বাড়ছে না কেন? মানুষ কি চা খাচ্ছে না? ভারতবর্ষের ব্যবসায়ী দেখি চা বাইরে ফেলে, সমুদ্রে ফেলে দিতে হচ্ছে। ভারতবর্ষের ডোমেস্টিক মার্কেটে ভারতবর্ষের বড় অ্যাসেট, যেখানে 90% চা বিক্রি হয়। এবং সবচেয়ে বড় কথা, ক্ষুদ্র চা চাষিদের যে চায়ের দামটা তারা কেন পাবে না? মার্কেটে চায়ের দাম কমেনি, তাহলে আমরা কেন বঞ্চিত হব? যাদের 1 ইঞ্চি চা বাগান নেই, তারা এখানে মাথা ঘোরাবে, আর যারা পরিশ্রম করে এখানে উৎপাদন করবে তারা না খেয়ে মরবে। এটা চলতে পারে না দীর্ঘদিন। সেই জন্য আজকে পিঠে আমাদের একদম পিঠ থেকে গেছে, এই জন্য আজকে আমাদের এই বৃহত্তর আন্দোলন। আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী, আমি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক।